السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এই দ্বীন হক আমাদেরকে দান করেছেন, পরিপূর্ণ জীবন বিধান যিনি আমাদেরকে উপহার দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সমস্ত নবীদের উপর, বিশেষ করে নবীদের যিনি ইমাম সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, কোনো দিক, কোনো বিভাগ, কোনো সাইট ইসলামে বাদ দেয়নি। এমনকি প্রস্রাব পায়খানা, স্বামী স্ত্রীর মিলন, ছোটোখাটো বিষয়গুলিও ইসলাম আদব শিক্ষা দিয়েছে। যেখানে আল্লাহ পাকের হক শিক্ষা দেওয়া হলো, নবীর হক, মুসলিমদের হক, পিতামাতার হক, প্রতিবেশীর হক, অমুসলিমদের হক, এমনকি পশু পাখি জীব জানোয়ার তাদের হক, কোনো বিষয় ইসলাম বাদ দেয়নি। আজকে আমরা এই হকগুলির মধ্যে এক মুসলিমের অপর মুসলিমের প্রতি কি হক, এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত। এক মুসলিমের উপর অন্য মুসলিমের হক হলো 6টি। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রসুল, এই হকগুলি কি কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন তুমি তাকে দেখবে, তোমার মুসলিম ভাইকে দেখবে, তাকে তুমি সালাম দিবে। ওয়া ইযা দাআকা ফাআজিবহু। যদি তোমাকে দাওয়াত দেয়, ডাকে, তুমি তার ডাকে সাড়া দিবে, তার দাওয়াত তুমি কবুল করবে। ওয়া ইদাস্তানসাহাকা ফানসাহলাহু। যখন তোমার কাছে কোনো পরামর্শ চাইবে, তাকে সুপরামর্শ দিবে। ওয়া ইযা আতাশা ফাহামিদাল্লাহা ফাসাম্মিতহু। যখন সে হাসি দিবে, আলহামদুলিল্লাহ বলবে, তার আলহামদুলিল্লাহ বলার জবাব দিবে, ইয়ারহামুকাল্লাহ বলে এর জবাব দিবে। ওয়া ইযা মারিদা ফাউদহু। যখন সে অসুস্থ হবে, তখন তাকে দেখতে যাবে, তার সেবা করবে। ওয়া ইযা মাতা ফাত্তাবিহু। যখন সে মারা যাবে, তার জানাজায় শরীক হবে, দাফন কাফনে শরীক হবে। এই 6টি পয়েন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন। এছাড়াও অন্যান্য হাদিসে আরও অনেক হকের কথা বলা আছে। আমরা প্রথমে এই দিকগুলি আলোচনা করব। প্রথমে যেই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে এই 6 হকের মধ্যে সর্বপ্রথম হক হলো যখন সে তোমার সাথে সাক্ষাৎ করবে, তাকে যখন তুমি দেখবে তখন তাকে সালাম দিবে। সুনানে ইবনে মাজার হাদিস 68 নম্বর হাদিস, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, সেই সত্তার কসম করে বলি যার হাতে আমি নবীর জীবন, কখনোই তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা কশিনকালেও ঈমানদার হতে পারবে না যতক্ষণ একে অন্যকে ভালো না বাসবে, মহাব্বত না করবে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ একে অপরকে মহাব্বত না করবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি এমন একটা আমল শিক্ষা দিব, এই আমলটা যখন তোমরা করবে একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দিবে, সালামের প্রচলন করবে। সাহাহুল আলবানী, ইমাম আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সুনানি ইবনে মাজার আরেকটি হাদিস 3251 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন সর্বপ্রথম যে ভাষণ দিলেন সেই ভাষণটা ছিল ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানব মণ্ডলী তোমরা সালামের প্রচলন করবে। ওয়া আতঈমুত তাআম, একে অন্যকে খানা খাওয়াইবে। তার মানে 40 নয়, একে অন্যকে খানা খাওয়াবে। এমন কি পশু পাখিকেও যদি আপনি খানা খাওয়ান তাতেও আপনার জান্নাতের ফয়সালা হতে পারে। আমরা জানি বনি ইসরাইল বংশের একটা বেশ্যা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়ে ফাশাকারাল্লাহু লাহা ফাগাফারা লাহ, আল্লাহ পাক তার শুকরিয়া করতে গিয়ে তাকে ক্ষমা করে দিলেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম, সালামের প্রচলন করো, একে অপরকে খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলবে, বিশেষ করে রক্তের সম্পর্ক এগুলি রক্ষা করে চলবে। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তোমরা তাহাজ্জুদের নামাজ পড়বে, তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তি সহকারে নিরাপত্তার সহিত তুমি সহজেই জান্নাতে প্রবেশ করবে আল্লাহর ফজলে। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, আন্না রাজুলান সাআলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খাইর, একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইসলামের কোন আমলটি উত্তম। ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, একে অন্যকে খানা খাওয়াবে এবং সালাম দিবে, সালামের প্রচলন করবে। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনলে তাকেও সালাম দিবে, যাকে চিনো না তাকেও সালাম দিবে। সহিহ বুখারীর 6232 নম্বর হাদিস, লিউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যিনি আরোহী ব্যক্তি সে পদাতিক ব্যক্তিকে সালাম দিবে। যিনি হেঁটে যাচ্ছেন, আপনি আরোহিত ব্যক্তি, আপনি সাইকেল দিয়ে যাচ্ছেন, একজন লোক হাঁটতেছে তাকে আপনি সালাম দিবেন। ওয়াল মাশিউ আলাল কায়েদ, চলন্ত ব্যক্তি যিনি বসে আছেন তাকে সালাম দিবে। ওয়াল কালিলু আলাল কাসীর, অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। বিস্তারিত বলার সুযোগ নাই, সময় আমাদের গণিয়ে আসতেছে, এই জন্য সংক্ষেপে এই পয়েন্টটা আর হাদিস উল্লেখ না করে বাদ দিয়ে দিচ্ছি। এমনকি ওলামায়ে কেরাম বলেছেন একটা কাফের যদি আপনাকে সালাম দেয় তার সালামের জবাবও আপনি দিবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তোমরা এর চেয়ে উত্তমভাবে সালাম দাও অথবা সমান সমান বরাবর। বরাবর কি? কেউ বলল আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার মানে আপনি তার জন্য শান্তির দোয়া করলেন, তার জন্য রহমতের দোয়া করলেন, তার জন্য বরকতের দোয়া করলেন। অর্থাৎ উনি বললেন একটা, আপনি তাকে দোয়া দিলেন 3টা। তো আল্লাহ পাক বলেন
ইদা হাইয়িতুম বিতাহিয়্যা, যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, উত্তমভাবে এর চেয়ে উত্তম করে সালামের জবাব দিবে। আও রুদ্দুহা, অথবা সমান সমান যেন হয়, এমন যেন না হয় কেউ আপনাকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি শুধু বললেন ওয়ালাইকুম আসসালাম, না এমনটা। এমনকি কাফেরও যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি সালামের জবাব দিবেন, তবে কাফেরকে ওই বাড়িয়ে বাড়িয়ে বলা যাবে না, যতটুকু বলবে ততটুকু বাস, এর চেয়ে বেশি নয়। সালাম দেওয়া হলো সুন্নাহ, এর জবাব দেওয়া হলো ওয়াজিব বা ফরজ। 2 নম্বরে যেটা, এটা হলো যখন আমাদেরকে দাওয়াত দেওয়া হবে আমরা দাওয়াত কবুল করব। বিশেষ করে ওলামায়ে কেরাম যেটা বলেছেন এটা হলো দাওয়াতুল ওলিমা, যখন কাউকে অলিমার উদ্দেশ্যে দাওয়াত দেওয়া হয় তখন সেই দাওয়াতে হাজির হওয়া আপনার জন্য ফরজ। তবে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, কোনো বাধা থাকে, বাধা হলো কি আপনি সফরে আছেন, বাধা হলো আপনি অসুস্থ, বাধা হলো আপনার জরুরি কোনো কাজ আছে, ওনাকে বুঝিয়ে বলতে হবে। বাধা এও হতে পারে যে সেই অনুষ্ঠানে পাপের কাজ হবে, গান বাজনা হবে, নাচানাচি হবে, হ্যাঁ বেপর্দা মহিলারা চলাফেরা করবে। আপনি যদি তাকে ওই বেপর্দা, ওই গান বাজনা, ওই পাপ কাজকে বাধা দিতে না পারেন তাহলে আপনার জন্য সেখানে যাওয়া জায়েজ নাই, আর না হয় আপনার জন্য হাজির হওয়া ফরজ। সহিহ বুখারী শরীফের একটা হাদিস, 5177 নম্বর হাদিস, শাররু তুআমি তুআমুল ওয়ালিমা, সবচেয়ে নিকৃষ্ট খাবার হলো ওই অলিমার খাবার, ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা, যেই অলিমায় ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় দেখে দেখে, কারণ হাদিয়া আসবে, আর গরিবদেরকে সেখানে দাওয়াত দেওয়া হয় না। এটা হলো এই অলিমার খাবার হলো সবচেয়ে নিকৃষ্ট খাবার। তবে যখন অলিমার জন্য কাকে দাওয়াত দেওয়া হয় সে যেন সেই দাওয়াত কবুল করে, এটা হলো যে কবুল করবে না ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহ, সে আল্লাহ এবং রসুলের হুকুম অমান্য করল। 3 নম্বরে যেটা, এটা হলো যখন আপনার কাছে কোনো পরামর্শ চাইবে সুপরামর্শ তাকে দিতে হবে। এমনকি যদি আপনার কাছে জিজ্ঞাসা করে ভাই অমুকের সাথে আমি লেনদেন করতে চাই, অমুকের সাথে আমি ব্যবসা করতে চাই, যদি জানেন লোকটা এর লেনদেন ভালো না, বলে দিতে হবে ভাই এর সাথে লেনদেন করিয়েন না। যদি কেউ জিজ্ঞাসা করে অমুকের মেয়ে আমি আমার ছেলের জন্য আনতে চাই, কোনো দোষ জানা থাকলে আপনাকে বলে দিতে হবে। যদিও গীবত করা হারাম, তারপরেও আপনাকে এখানে বলে দিতে হবে যে কিছু সমস্যা আছে, আপনি এদিকে অগ্রসর হবেন না, তাকে সৎ পরামর্শ দিতে হবে। এরপরে যেই পয়েন্ট আমরা বলবো এটা হলো যখন সে হাসি দিবে হাসির জবাব দিবে, হাসি দিয়ে যখন বলবে আলহামদুলিল্লাহ, যদি বলে আর শুনতে পান তাহলে সকলেরই উপরে ওয়াজিব হলো আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। এখানে কেউ বলে দিলে হয়ে গেল না সালামের মতো, না এমন না। তবে যদি উনি আলহামদুলিল্লাহ না বলে তাহলে আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন না। তবে যদি কোনো লোক ভুলে অথবা তার জানা নাই তাকে আপনি স্মরণ করাই দিতে পারেন যে আপনি বলুন আলহামদুলিল্লাহ। এরপরে যে পয়েন্টটা হলো এই 6টি পয়েন্টের মধ্যে যখন সে অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে। তিরমিজি শরীফের হাদিস 969 নম্বর হাদিস, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, যখন কোনো মুসলিম কোনো মুসলিমকে সকালবেলা দেখতে যায়, রোগী দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসি, এই ব্যক্তির উপরে ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। তাহলে কোনো রোগী যদি আপনার, এটা সাধারণ মুসলিম হয়, আর যদি আপনার দাদি নানি মা বাপ নিকটাত্মীয় হয় তাহলে তাদের সেবা করলে ফেরেশতাদের দোয়া আরও বেশি পাওয়া যাবে আল্লাহর ফজলে। এবং তাকে বলা হয় তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, তুমি জান্নাতে একটা মঞ্জিল, একটা স্থান তুমি নির্ধারণ করে নিলে, পেয়ে গেলে তুমি। তো অনেক সময় আমরা বিরক্ত হই, মুরব্বীরা যখন বিছনায় পড়ে থাকে সেবা করতে করতে আমরা আশা করি যে এখন যদি আল্লাহ নিয়ে যেত, অনেকে জালালি খতম পড়ি, আমরাও পড়ছি, হয়তো মরবো না হয়তো ভালোই, দুইটার একটা। তো যাই হোক, এই রোগীর সেবা করা এটা সুবর্ণ একটা সুযোগ আমার জন্য। সারাদিন সারা রাত ফেরেশতারা আমার জন্য দোয়া করবে, ফেরেশতারা নিষ্পাপ। যাই হোক, লম্বা করে বলার সুযোগ নেই, শেষ পয়েন্টটা বলেই শেষ করে দিব। যখন সে মারা যাবে তখন তার জন্য তার জানাজায় হাজির হওয়া। সহিহ বুখারীর হাদিস 1325 নম্বর হাদিস, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লা ফালাহু কিরাত, যে ব্যক্তি জানাজার নামাজ পড়লো তাকে 1 কেরাত নেকি দেওয়া হয়, আর যে জানাজাও পড়লো সাথে সাথে আবার দাফনের কাজে শরিক হলো তাকে 2 কেরাত দেওয়া হয়।
সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল কেরাত, কেরাতটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথলু জাবালাইনি আল আযীমাইন, দুটি বিশাল পাহাড়ের সমান। যখন কেউ মারা যাবে তার জানাজায় আমরা শরীক হব, দাফন কাফনে আমরা শরীক হব। এই ছাড়াও মুসলিমদের প্রতি মুসলিমদের অনেক হক। আমরা এই হকগুলি জেনে শুনে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের হক, আল্লাহর রাসূলের হক, সকলের সমস্ত হক আদায় করে আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।